শাসক দলের প্রচ্ছন্ন মদতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে জিয়ে রাখা হলো থ্রেট কালচারকে, তেমনটাই মনে করছে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের একাংশ। কলকাতা হাইকোর্টের রায়ের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এই অভিযোগে সরব হয়েছেন ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম মেনে কাউন্সিল গঠিত হয়েছে। স্বশাসিত সেই সমিতির সিদ্ধান্তকে মান্যতা না দিয়ে খোদ রাজ্য সরকারের নির্দেশে কলেজের অধ্যক্ষ ডাক্তার ইন্দ্রজিৎ সাহা হলফনামা দেন বলে অভিযোগ। আর এই অভিযোগ করেন রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশনের ডাক্তার শাহরিয়ার আলম। এদিন সংগঠনের পক্ষ থেকে প্রিন্সিপালের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, হুমকি সংস্কৃতির অভিযুক্ত বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটির গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে তীর্থঙ্কর রায়, ঐশী চক্রবর্তী, সৃজা কর্মকার, অরিত্র রায় এবং জয় লাকড়াকে বহিষ্কার করেছিল। তাদেরকে হোস্টেল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছিল, যদিও পরবর্তীতে বহিষ্কার 6 মাসে কমিয়ে নেওয়া হয়। বহিষ্কৃত ছাত্রদের হয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করায় বিস্মিত তারা। যারা র্যাগিং করেছিল, যাদের কলেজে তদন্ত কমিটি হয়ে 3 দিন ব্যাপী তদন্ত হয়ে শাস্তি দেওয়া হয়েছে, আমরা দেখলাম যে এখন কালকে বিভিন্ন নিউজ সোর্স থেকে আমরা দেখতে পেলাম যে হাইকোর্টে বলা হয়েছে, কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নাকি আইনি নয়। আমরা বলতে চাই যে এই শাস্তি যে দেওয়া হয়েছে তা এনএমসির যে গাইডলাইন, ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কলেজ কাউন্সিল, একটা কলেজের হাইয়েস্ট বডি, তার সম্পূর্ণ অধিকার আছে সেখানকার ছাত্রছাত্রীদের দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়ার। সেই কলেজের এই স্বাধিকারকে এরা হরণ করে নিতে চাচ্ছে। রাজ্য সরকার অত্যন্ত স্বৈরতান্ত্রিকভাবে এখন থেকে র্যাগিংকারীদের এই বার্তা দিতে চাইছে যে তোমরা যা ইচ্ছা থ্রেট কালচার চালিয়ে যাও, র্যাগিং চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আসি। আমরা দেখেছি এই মিটিংয়ের পরদিনই WBJDA নামক যে সংগঠন তৈরি হয়েছে তার প্রত্যেকে র্যাগিং থ্রেট কালচারের সাথে যুক্ত। তাহলে আমরা বলতে চাই যে যতই এই অভয় তারা দিক, আমরা চিকিৎসক সমাজ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে কোনো রকম র্যাগিংকে আমরা বন্দোবস্ত করব না, কোনো রকম থ্রেট কালচারকে আমরা বরদাস্ত করব না। এদিন বিক্ষোভ চলাকালীন অধ্যক্ষ তার কার্যালয়ে ছিলেন না। কলেজ কাউন্সিলের অন্যতম সদস্য সার্জারি বিভাগের প্রধান ডাক্তার নিশীথ মল্লিক জানান, তাদের গৃহীত সিদ্ধান্ত আদালতে খারিজ হয়ে যাওয়াটা দুর্ভাগ্যজনক। কার্যত থ্রেট কালচারকেই জিইয়ে রাখা হলো কলেজে। তবে অভিযুক্ত ছাত্রছাত্রীদের পাশে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করায় শাসক দলের সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন। অ্যান্টি র্যাগিং কমিটি ফাংশনাল নয় বা প্লেস করা হয়নি, এগুলোর ব্যাপার যেমন মানে আমরা জানতে চাইলে আপনারাও জেনে নিতে পারবেন, কিন্তু অ্যান্টি র্যাগিং কমিটি যে সেইভাবে যে কাজ যে করে সেরকম হলে তাহলে কিছুদিন আগেও তো একটা দেখলাম, একটা অভিযোগ আসলে, সেটা আমি প্রকাশ্যে আনতে চাইছি না। আর সেগুলো সামলানোর পক্ষে কঠোর পদক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের দুর্বলতা বেরিয়ে আসে, একটা কিছু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স চলে আসে বা অন্য দিক থেকে প্রেশার চলে আসে। এইগুলোর কাছে নতি স্বীকার করতে হয় প্রকারান্তরে, যেহেতু চাকরি করতে এসেছি। হ্যাঁ, আমাদের তো মানে নিজেদেরও তো কিছু কন্ডিশনাল থাকে, সবসময় ওরকম করে বলতে পারি না। এই কথাটা আপনি যেটা বলেছেন সেটা যারা হচ্ছে মানে একটু ডিপার্টমেন্টাল হেড বা অন্য কোনোভাবে মানে কোনো কার্যকরী প্রধান হিসেবে থাকে, বিভিন্ন রকম প্রেশার আসেই, সেইগুলোর মধ্যে আর আমি যেতে চাইছি না। বলবো এইটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কাউন্সিল তো কলেজেরই মানে নির্বাচিত মেম্বার দিয়ে তৈরি, এবং তারা হচ্ছে সিনিয়র ডিপার্টমেন্টাল হেড বা হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি, তাদের নিয়েই তো হচ্ছে কলেজটা চালাতে হয়। এবং তখন যদি মানে যখন দলবদ্ধভাবে যে কাউন্সিল যে সিদ্ধান্তটা নেওয়া হয় বা নিতে হয় মাঝে মধ্যে, সেইগুলো যদি মানে পরবর্তীকালে দেখা যায় যে কোনো রকম কার্যকরী পদক্ষেপ হিসেবে সেইগুলোর হচ্ছে যৌক্তিকতা থাকছে না, তখন তো প্রশ্ন তো আসেই অটোমেটিক্যালি, তাই। যদিও এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ডাক্তার ইন্দ্রজিৎ সাহা মুখ খুলতে চাননি। বিষয়টি আদালতের বিচারাধীন বলে সাংবাদিকদের সব প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি। সাবজুডিস ম্যাটার, আদালতের রায়, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আদালতের রায় আমরা মানব, সেরকমই নির্দেশ। সাবজুডিস ম্যাটার, এটার হিয়ারিং হবে। জজ সাহেব বলেছেন যে এটার উনি শুনানি করবেন, এটা একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, যখন শুনানি হবে তখন দেখা যাবে। সাবজুডিস ম্যাটার না, এখানে কি অ্যান্টি র্যাগিং কমিটি আছে? আছে এবং ফাংশন